আজকে বেকিং সোডা এবং বেকিং পাউডারের পার্থক্য এবং তাদের বিবিধ উপকারিতা নিয়ে আলোচনা করব। যারা রান্না করেন বা প্রত্যেকেরই রান্নাঘরে বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটোই থাকে, কারণ দুটোই আমাদের রান্না এবং অন্যান্য বহুবিধ উপকারিতায় লাগে। প্রথমে আমরা দুটোর কম্পোজিশনের পার্থক্য এবং সিমিলারিটি জেনে নিই। বেকিং সোডা হলো সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। এটি সম্পূর্ণ একটি ক্ষার এবং অ্যাসিডিক সল্ট, লেবু, ভিনিগার ইত্যাদির সঙ্গে মিশিয়ে এটিকে অ্যাক্টিভেট করা হয় এবং অতি তাড়াতাড়ি অ্যাক্টিভেটেড হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে এবং দ্রুততার সঙ্গে এটি রান্না করে ফেলতে হয়। অপরপক্ষে বেকিং পাউডার তিনটে জিনিসের সমষ্টি। এক, বেকিং সোডা থাকে, তার মধ্যে যে কোনো অ্যাসিডিক সল্ট মেশানোই থাকে এবং ড্রাইং এজেন্ট বা লিভেনিং এজেন্ট থাকে, যেটি আসলে ফ্লাফি করতে, ফুলতে সাহায্য করে। বেকিং পাউডার দুটো ধাপে কাজ করে। এক, যখন আমরা ডো তৈরি করি তখন কিছুটা অ্যাক্টিভেটেড হয় এবং তারপরে যখন রান্না করা হয়, কুক করা হয়, অর্থাৎ তাপে আর এক ধাপ অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং এই অ্যাক্টিভেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। প্রথমে বেকিং সোডার নানাবিধ ব্যবহার এবং উপকারিতার কথায় আসতে গেলে বলতে হয় যে বেকিং সোডা যেহেতু ক্ষার, এটি আমাদের অ্যান্টাসিড হিসাবে কাজ করে। যখন অম্ল হয়ে যায় সেই অম্ল নাশক হিসাবে আমরা এই বেকিং সোডা ব্যবহার করতে পারি। রাজমা, ছোলা ভেজানোর সময় এগুলোতে যদি মেশানো হয় বা দেয়া হয় খাদ্যে, তাহলে এগুলো নরম হয়ে যায়। ধোকলা, ইডলি এগুলোকে সফট, ফ্লাফি করতে সাহায্য করে। মাংসে দিলে, মাংসের মধ্যে মিশিয়ে রাখলে প্রোটিনের স্ট্রাকচার ভেঙে গিয়ে মাংসকে নরম করতে সাহায্য করে। এছাড়া বেকিং সোডা ক্লিনিং এজেন্ট হিসাবে ব্যবহার করা হয়। বাজার থেকে আনা শাকসবজি, ফল এর মধ্যে যদি ভিজিয়ে রাখি তাহলে যে পেস্টিসাইড, প্রিজারভেটিভস এবং কালারগুলো থাকে সেগুলো আধ ঘন্টা যদি জলে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু বেশ অনেকটাই অপসারিত হয়। এছাড়া রেফ্রিজারেটর ইত্যাদি বদ্ধ জায়গার দুর্গন্ধ দূর করতে আমরা বেকিং সোডার প্রয়োগ ঘটাতে পারি। কাঁসা, পেতল এগুলো পরিষ্কার করতে লাগে এবং শরীরে যদি পোকা কামড়ে দেয় তাহলে সেখানে যদি আমরা বেকিং সোডা দিই, চুলকুনি ও যন্ত্রণা থেকে আমরা রেহাই পেতে পারি। এই বেকিং সোডার সঙ্গে দই, ঘোল, লেবু, ভিনিগার ইত্যাদি মিশিয়ে অ্যাক্টিভেট করে আমরা কেক, বিস্কিট, ব্রেড, মাফিনস, ওয়াফেলস ইত্যাদি তৈরি করতে পারি। যাদের গাউটের সমস্যা দেখা দিয়েছে কিংবা ক্রনিক কিডনি ডিজিজের মতন সমস্যা রয়েছে, তারা 1 গ্লাস জলে 1/4 টিস্পুন বেকিং সোডা, অর্গানিক বেকিং সোডা যদি খান তাহলে তার কিডনির হেলথ ইমপ্রুভ করবে এবং এই সমস্যাগুলো স্লো ডাউন করবে বা দূরীভূত করতে সাহায্য করবে। কিছু কেমোথেরাপি ড্রাগসের মধ্যে এই বেকিং সোডা দেয়া হয় পুরো এনভায়রনমেন্টটাকে অ্যালকালাইন করার জন্য। যারা অ্যাথলেটিক পারফরমেন্সের সঙ্গে যুক্ত তাদের ব্লাড এবং মাংসপেশির মধ্যে রক্ত যাতে অ্যাসিডিক না হয়ে পড়ে, অ্যালকালাইন হয় এবং পারফরমেন্স ভালো হয়, সেই জন্যও বেকিং সোডার ব্যবহার তারা করে থাকেন। মোটামুটিভাবে বলা যায় শরীরে অ্যালকালাইন এনভায়রনমেন্ট তৈরি করার জন্য এই বেকিং সোডা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেকিং পাউডারে বেকিং সোডার সঙ্গে ওই অ্যাসিডিক সল্ট এবং কিছু লিভেনিং এজেন্ট থাকে, যার ফলে কি হয়, ওই ডো এবং ব্যাটারকে ফুলতে এবং যে কেক, পেস্ট্রি, মাফিনস এবং এই ধরনের যে খাবারগুলো, বিস্কিট ইত্যাদিগুলোকে ফ্লাফি এবং তার একটা সুন্দর ভালো টেক্সচার আনতে সাহায্য করে। কারণ এর মধ্যে থাকা যে ক্ষার এবং অ্যাসিড, এর মধ্যে একটা বেশ সুন্দর কেমিক্যাল রিয়াকশান হয়, যেটিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় এবং এই তাতে মিক্সচারটি রাইজ করতে
ফুলতে খুব ভালো সাহায্য করে এবং জিনিসটি নরম এবং সুন্দরভাবে তৈরি হয়। এছাড়া দেখা গেছে কিছু কিছু বেকিং পাউডারের মধ্যে ফর্মুলেশনের মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি মেশানো থাকে, যার ফলে কি হয়, হাড়, দাঁত ইত্যাদির স্বাস্থ্য ভালো করতে বা উন্নত করতে সাহায্য করে। বেকিং সোডা এবং বেকিং পাউডারের যথেষ্ট উপকারিতা রয়েছে, তবে আমাদের নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে হবে। আমরা যদি ডোজের বাইরে গিয়ে ব্যবহার করি তাহলে যে সাইড এফেক্টসগুলো দেখা দেবে সেটি কিন্তু মারাত্মক হতে পারে। আশা করি আজকের ভিডিও থেকে অনেকেই উপকৃত হবেন এবং অবশ্যই মতামত দিয়ে জানাবেন।